অসম্ভব, আমার মেয়ে ঐশ্বর্যের কাছে থাকবে মানে? সাবিনা পাটোয়ারির চিৎকার শুনে চমকে উঠে নিকি। যে করেই হোক ম্যানেজ দিতে হবে। নিকি রুদ্রকে ইশারা করলো। ফুপে প্লিজ, আমরা ভাইয়ের সাথে কথা বলেছি, ভাইয়া উৎসার খেয়াল রাখবে তো। সাবিনা পাটোয়ারি যেন তেতে উঠলেন। একদম বিশ্বাস নেই ওই ছেলের, বিয়ে করে চলে গিয়েছিল, ভুলে গেছো? রুদ্র হা করে নিঃশ্বাস ছাড়লো, কি বলবে বুঝতে পারছেন না। তৎক্ষণাৎ নিকি উৎসার কাছে গেল। ওই কিছু বল না। উৎসা নাকচ করে বলল, আমি কিছুই বলবো না, বেশ হয়েছে। নিকি ধুম করে কিল বসিয়ে দিল উৎসার পিঠে। উফ, বলবি কি না? উৎসা এগিয়ে গেল, সাবিনা পাটোয়ারিকে জড়িয়ে ধরে। মা যাই না প্লিজ, যদি দেখি উল্টাপাল্টা কিছু তাহলে সত্যি আমি ওখানে থাকবো না, দরকার হলে আলাদা হোস্টেলে থাকবো। মেয়ের কথায় তবুও মন মানে না সাবিনা পাটোয়ারির। হাঁসফাঁস লাগছে ওনার, তবুও উৎসাহ কোনো রকমে বুঝিয়ে বলছে। বর্তমান এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে উৎসাহ। এখানে কাউকেই তো চিনে না, সে কি করে ঐশ্বর্যের কাছে যাবে? ঐশ্বর্যের বাড়ির ঠিকানা নিকি দিয়ে দিয়েছে, কি করে যাবে সে? কাকেই বা জিজ্ঞাসা করবে? কিছুটা দূরে যেতে ক্যাব দেখতে পেল উৎসাহ। উৎসাহ চট করে উঠে পড়ল, লোকটাকে বলল ওই ঠিকানায় পৌঁছে দিতে। কিছুটা দূরে যেতেই গাড়িটা থেমে গেল। উৎসাহ আমতা আমতা করে ইংরেজিতে বলল, কি হয়েছে, গাড়ি থামালেন? ড্রাইভার কিছু বলল না, অদ্ভুত দৃষ্টিতে তাকালো উৎসার দিকে। অ্যালার্ম বেজে উঠতে বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় ঐশ্বর্য। ফিরতে ফিরতে রাত প্রায় 2:30 বাজিয়েছে। আসার পরেও স্বস্তি পেল না, আইপ্যাড নিয়ে দীর্ঘ সময় বসে রইল। ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছে। কাঁচা ঘুম ভেঙে যেতেই রেগে গেল সে। উঠে বসতেই ফোন টুম করে বেজে উঠল। হ্যালো ভাই তুমি ওকে করেছো? ঐশ্বর্যের টনক নড়ে উঠল। নিকি তো বলেছিল ওর ফ্রেন্ড কিছুই চেনে না। ঐশ্বর্য দ্রুত পায়ে উঠে জিসানকে কল করে বলল আসতে। ঐশ্বর্য তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ল। চৌধুরী প্যালেস থেকে বের হতেই জিসানকে দেখতে পেল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। বড় হোয়াট হ্যাপেন্ড? এত কিসের তারা? ইয়ার নিকি কল করেছে। নিকি কল করেছে শুনে জিসানের চোখ দুটো চকচক করে উঠল। রিয়েলি? কি বলেছে? উফ, ওর কে যেন আসবে, ওকে রিসিভ করতে হবে। ও থু মাছ ইয়ার, আমার এতটা বিরক্ত লাগছে কি বলবো। জিসান ক্রুরো হাসলো। বেশ হয়েছে। ঐশ্বর্য বেশ বিরক্তি নিয়ে গাড়ি ড্রাইভ করে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ ঐশ্বর্যের কান স্পর্শ করলো মেহেলি কণ্ঠস্বর। হেল্প হেল্প মি। ঐশ্বর্য গাড়ি থামিয়ে দিল। সে ইচ্ছে করে দেয়নি, গাড়ি থামাতে হয়েছে সেই অপরিচিত কণ্ঠস্বর শুনে। জিসান সতর্কভাবে কান খাড়া করে শোনার চেষ্টা করলো। বড় কিছু শুনতে পেলে? ঐশ্বর্য শুনলো, কেউ হেল্প চাইছে। এমনিতেও এই রাস্তাটা অতিরিক্ত নির্জন। ঐশ্বর্য শব্দ অনুযায়ী সেদিকে এগিয়ে যেতে থাকলো। ঐশ্বর্য কিছু দূর যেতেই একটা ক্যাব দেখতে পেল। ঐশ্বর্য ভ্রু কুচকে নেয়। লিভ মি প্লিজ। ঐশ্বর্য বুঝতে পারলো গাড়ির ভেতরে কেউ আছে। ঐশ্বর্য এগিয়ে গেল। তৎক্ষণাৎ দৃষ্টি গেল ভেতরের দিকে। ড্রাইভার একটা মেয়ের সঙ্গে জোর খাটানোর চেষ্টা করছে। হেই বাস্টার্ড। ঐশ্বর্য আচমকায় লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। উৎসাহ তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে গেল। জিসান এগিয়ে গেল। আর ইউ ওকে? উৎসাহ উপর নিচে মাথা দুলায়। তৎক্ষণাৎ ঐশ্বর্য ড্রাইভারকে দুঘা বসিয়ে দিল। আচমকা ড্রাইভার সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঐশ্বর্যকে। ঐশ্বর্য বসা থেকেই সজোরে লাথি বসালো। লোকটাও পড়ে গেল, তবুও ঐশ্বর্যের গলা চেপে ধরে। উৎসাহ চমকে উঠে কি করবে বুঝতে পারছে না। তবে সামনে বড়সড় রড পড়ে আছে। উৎসাহ তড়িৎ গিয়ে রড তুলে লোকটার মাথায় বাড়ি দিল। লোকটা ছিটকে পড়ে গেল। ঐশ্বর্য জিসান দুজনেই আশ্চর্য চোখে তাকিয়ে আছে উৎসার দিকে। উৎসাহ মিনিটের মতো তাকিয়ে থাকতে মাটিতে লুটিয়ে পড়ল। সে জ্ঞান হারিয়েছে। ঐশ্বর্য থমকালো, চমকালো। এই মেয়েটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে তার। রুম জুড়ে পিনপতন নীরবতা। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে উৎসাহ। তৎক্ষণাৎ মুখের উপর কারো নিঃশ্বাস পড়তে চমকে উঠে উৎসাহ। তড়িঘড়ি করে কাউচের উপর উঠে বসলো। নিজের সামনে জিসান আর ঐশ্বর্যকে দেখে আটকে উঠে। এ কারা আপনারা? আমাদের বাড়িতে কি করছেন? ঐশ্বর্য ক্রুরো হাসলো, অদ্ভুত সেই হাসি। ঐশ্বর্য উঠে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে লাগলো। উৎসাহ খেয়াল করে দেখলো এটা ওর বাড়ি নয়। জিসান ফিসফিসিয়ে বলল, শুনুন মিস। উৎসা পাটোয়ারি। নামটা শোনা মাত্রই মুখ থেকে পানি বেরিয়ে এলো ঐশ্বর্যের। হোয়াট? কি নাম বললে? উৎসাহ কপাল কুচকে নেয়। তার এত সুন্দর নাম শুনে এই লোকটা এমন করছে কেন? উৎসা পাটোয়ারি। এবার ঐশ্বর্য রীতিমতো নির্বাক। এটা তার পিচ্চি বউটা না তো? তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? নিকিকে চেনো? উৎসাহ টনক নড়ে উঠে। এই মুহূর্তের জন্য মনে হয় ঐশ্বর্য। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছি, আর নিকি আমার আপু হয়। জিসান নিজেকে ধরে রাখতে পারলো না। এতক্ষণে সে বুঝে গেছে এই হলো ঐশ্বর্যের ওয়াইফ। বড় এ তো তোর ওয়াই আউস। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। জাস্ট শাট আপ। জিসানকে চুপ করে যেতে দেখে উৎসাহ আশ্চর্য চোখে তাকিয়ে আছে।
ঐশ্বর্য নিজের ভাবান্তর বদলে নেয়, চোখ মুখ জুড়ে টেনে নিল গাম্ভীর্য। এখানে কি করছো তুমি? নিকি তোমাকে পাঠিয়েছে? শিট শিট। এতক্ষণে উৎসাহ বুঝতে পেরেছে এই হলো ঐশ্বর্য। উৎসাহ চমকে ওঠে, ঐশ্বর্যকে আশ্চর্য চোখে দেখতে লাগলো। সুদর্শন, লম্বা চওড়া, পেশিবহুল সুপুরুষ, ফর্সা শরীরে ব্ল্যাক টি শার্ট বেশ মানিয়েছে, চুলগুলো সিল্কি, তার কপালে ছড়িয়ে আছে। অসম্ভব সুন্দর সে। উৎসার বুক কেঁপে উঠল। এটা তার স্বামী? উৎসাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ঐশ্বর্য ভ্রু কুচকে বলে। হোয়াট? উৎসাহ মিনমিনে গলায় বলল, ঐশ্বর্য রিক চৌধুরী? হ্যাঁ। উৎসা পাটোয়ারি? হ্যাঁ। শহীদ মামার বড় ছেলে? হ্যাঁ। সাবিনা ফুপির ছোট মেয়ে। হ্যাঁ। কিয়ৎক্ষণ চলল নীরবতা। জিসান বেশ আগ্রহণী শুধায়, আমাকে চিনতে পেরেছো মিস বাংলাদেশি? আমি জিসান, ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড। উৎসাহ জিসানকে ভালো করে দেখলো। হ্যাঁ, ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় অনেক সময় বাড়িতে এসেছে। জি ভাইয়া, চিনতে পেরেছি। জিসান প্রাণবন্ত হাসলো। ঐশ্বর্য হুম্বিতম্বি করে বলল, এখানে কেন এসেছো? বাই দ্য ওয়ে, নিকি তো একেবারের জন্য বলেনি তুমি আসছো। উৎসাহ রাগে গজগজ করে উঠল। আমি এসেছি তো কি হয়েছে? আমি কি আসতে পারি না? নো ওয়ে। ঐশ্বর্যের সোজাসাপটা কথায় তেতে উঠল উৎসাহ। কেন, জার্মান কি আপনার কেনা? ঐশ্বর্য ক্রুরো হাসলো। ইয়েস, এনি ডাউট? লিগ্যাল পেপার দেখান। আচমকা ঐশ্বর্য উৎসাহকে টেনে চেপে ধরে। ডোন্ট ইউ ডেয়ার। আমার সাথে এতটা সাহস দেখিও না সুইট হার্ট। স্টে অ্যাওয়ে ফ্রম মি। আপনি কোন হরিদাস পাল শুনি? ঐশ্বর্য কন্ট্রোল হারাচ্ছে। কি একটা ভেবে উৎসাহকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নেয়। ঠোঁট কামড়ে ধরে। কন্ট্রোললেস হচ্ছে সে। সামথিং নিডস। ঐশ্বর্য কাউচের উপর থেকে ফোন তুলে নিকি কল লাগালো। প্রথম দিকে রিসিভ হয়েও কেটে গেল। ঐশ্বর্য আবারও ফোন করে। নিকি ধরতে কর্কশ গলায় বলল, হোয়াট দ্য হেল ইজ দিস নিকি? তুই এটা কি করে করতে পারলি? হাউ? নিকি কিছুই বুঝলো না। হঠাৎ তার ভাই রেগে গেল কেন? ভাইয়া কি হয়েছে? হঠাৎ রেগে যাচ্ছ কেন? ঐশ্বর্য টকবগে মেজাজে বলল, ভাইয়া আসলে উৎসাহ যাবে, তোমাকে কি করে বলবো, তাই আর কি। জাস্ট শাট আপ। নিকি কিছুই বলতে পারল না। ঐশ্বর্য ফোন কেটে দিল। উৎসাহ পিছন থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করলো। ঐশ্বর্য কাছে স্বচ্ছ গ্লাসে সবটাই দেখতে পাচ্ছে। উৎসার গোল গোল চোখগুলো অদ্ভুত ঠেকলো ঐশ্বর্যের কাছে। বুকটা কেঁপে উঠল। হে ইউ, গেট আউট। উৎসাহ থতমত খেয়ে গেল। তাকে বের করে দিচ্ছে। কি? আই সেড গেট আউট। উৎসাহ কোথায় যাবে? সে তো কিছুই চিনে না। কোথায় যাবে? কি করে যাবে? মানে আমি কোথায় যাব? আমি তো কিছুই চিনি না। আই ডোন্ট কেয়ার। তুমি কোথায় যাবে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। প্লিজ গো। উৎসাহ লজ্জায় অপমানের আগে লাগেজ নিয়ে বেরিয়ে গেল। কি ভাবে ঐশ্বর্য রিক চৌধুরী নিজেকে? উৎসাহ কখনো থাকবে না। সে যদি আগে জানতো এরকম ভাবে তাকে অপমান করবে, তাহলে উৎসাহ কখনো রাজি হতো না। বারবার নিকি যে বলেছিল ওনার বাড়িতে উঠবে না, তবুও নিকি জোর করলো। এখন দেখুক কি অবস্থা। রাস্তায় আসতে হয়েছে উৎসাহকে। বড় তুই ঠিক আছিস সাদো? মিস বাংলাদেশি বেরিয়ে গেছে। ঐশ্বর্য পাত্তা দিল না। আপাতত শান্তি চায়। পাগলাটে লাগছে তাকে। রুমের দিকে এগুতে এগুতে বলল, ডোন্ট ডিস্টার্ব মি অ্যাগেন। জিসান দাঁত কটমট করলো। জিসান দীর্ঘশ্বাস ফেললো। এখন ঐশ্বর্যকে কি করে বলবে উৎসাহকে খোঁজার কথা? ফায়ার বক্সে আগুন জ্বলছে। ঐশ্বর্য বেঘরে ঘুমাচ্ছে। তৎক্ষণাৎ মিস মুনা ডোরবেল বাজালেন। স্যার স্যার। ঐশ্বর্য বিরক্ত হলো। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস মুনা। স্যার 9টা বেজে গেছে। ঐশ্বর্য বিরক্ত হলো। তবে তাতে মিস মুনার দোষ নেই। ঐশ্বর্য বলেছিল ওকে 9টার দিকে ডেকে দিতে। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে বলে, থ্যাংক ইউ মিস মুনা। ওয়েলকাম স্যার। মিস মুনা নিজ কাজে চলে গেলেন। ঐশ্বর্য ফ্রেশ হয়ে ফর্মাল গেটআপে রেডি হয়ে বেরিয়ে এলো। মুঠোফোন বেজে উঠতে বিরক্তি প্রকাশ করলো সে। হ্যালো ভাইয়া তুমি কি করে পারলে এটা করতে? উৎসাহ কোথায়? জিজান বললো উৎসাহকে বের করে দিয়েছো। কোথায় উৎসাহ? আমি ফুপিকে কি বলবো? ঐশ্বর্য বিরক্ত হলো। ইয়া বড় দীর্ঘশ্বাস ফেললো। এখন কি ওই উৎসাহকে খুঁজে বের করতে হবে? ও গড! ঐশ্বর্যের আর খাওয়া হলো না। গাড়ি নিয়ে ফেরা পড়লো উৎসাহকে খুঁজতে। তার সিক্স সেন্স বলছে উৎসাহ আশেপাশেই থাকবে, যেহেতু মেয়েটা এই দেশের কিছুই চেনে না। আশেপাশে খুঁজে চলেছে উৎসাহ, কিন্তু আশ্চর্যের ব্যাপার কোথাও খুঁজে পাচ্ছে না। ঐশ্বর্য বিরক্ত হয়ে মার্কের দিকে গেল। ওদিকে অনেক খালি জায়গা থাকে। ঐশ্বর্যের এক মুহূর্তের জন্য মার্কের আশেপাশে অনেক মানুষ। এখন ঐশ্বর্যের মন চাচ্ছে সবকিছু ফেলে দিতে। সে বরাবরই নিজের রাগ কন্ট্রোল করতে অক্ষম। উফ, এখন মেয়েকে কোথায় পাবো? ঐশ্বর্য হন্যে হয়ে আশপাশটা খুঁজে দেখলো উৎসাহ কোথাও আছে কিনা। আচমকা একটা ছোট্ট বাচ্চার সঙ্গে ধাক্কা খেলো ঐশ্বর্য। আই এম সরি কিউটি। ইটস ওকে।
বাচ্চা মেয়েটা হয়তো খুব তাড়াহুড়োয় ছিল, নিজের পানির বোতল ফেলেই দৌড়ে গেল। লিটল গার্ল লিসেন। বাচ্চাটা চলে যেতে লাগলো। ঐশ্বর্য পানির বোতল তুলে সেদিকেই গেল। কিছুটা ভেতরে গিয়ে থমকে গেল। ছোট বাচ্চার পাশে বসে আছে উৎসাহ, সেই কালকের জ্যাকেট জড়ানো, বেঞ্চের এক পাশে লাগেজ রাখা। ছোট্ট মেয়েটার সঙ্গে বেশ ভাব হয়েছে তার, দুজনে হেসে কুটি কুটি অবস্থা। উৎসাহ দীর্ঘশ্বাস ফেলল। রাতটা এখানেই থেকেছে, কিন্তু এরপর এখন কোথায় যাবে উৎসাহ, কি করবে? কাউকে চিনে না সে। আশ্চর্যের বিষয়, এখানকার মানুষগুলো কেমন অদ্ভুত। প্রথম দিনের কথা মনে পড়তেই গা গুলিয়ে উঠছে উৎসাহ। হাই সুইট হার্ট। পুরুষালী কণ্ঠস্বর শুনে ভিমরি খেল উৎসাহ। দৃষ্টি গেল সামনের দিকে, ঐশ্বর্য দাঁড়িয়ে আছে। উৎসাহ চুপসে গেল। বড্ড অপমান বোধ হচ্ছে। এই লোকটা এখানে মজা নিতে এসেছে? উৎসাহ ঐশ্বর্যের প্রতি রাগ হচ্ছে, তাকে স্বামী ভাবতেও ঘৃণা করছে। উৎসাহ বসা থেকে উঠে দাঁড়ালো। বাচ্চাটা দৌড়ে নিজের মায়ের কাছে গেল। ঐশ্বর্য এগিয়ে এলো। হাই মেরি জান। উৎসাহ নাকমুখ কুচকে নেয়। অসভ্য রিক চৌধুরী। লেটস গো। ঐশ্বর্য উৎসাহের হাত ধরতে সে ছিটকে দূরে সরে গেল। ডোন্ট টাচ। ওকে ওকে, কুল ডাউন। উৎসাহ দুহাত ভাঁজ করে বুকে নিল। এখানে কেন এসেছেন? কি চাই? ঐশ্বর্য বেশ ভাব নিয়ে ডান হাতে সিল্কি চুলগুলো পিছনে ব্রাশ করার মতো ঠেলে দিল। লিসেন মিস, তোমাকে নিতে এসেছি, নিকি পাঠিয়েছে। যাব না আমি আপনার সাথে, প্লিজ লিভ। ঐশ্বর্য ভ্রু কুচকে নেয়। অ্যাটিটিউড তাকে দেখানো হচ্ছে। উফ সুইটহার্ট। হেই সুইট হার্ট, ডোন্ট মাইন্ড, বাট রিক চৌধুরী অ্যাটিটিউড পছন্দ করে না। উৎসাহ রেগে গেল। তার ইচ্ছে নেই এই অসভ্য রিক চৌধুরীর সঙ্গে কথা বলতে। লাগেজ নিতে টেনে ধরল ঐশ্বর্য। ডোন্ট। প্লিজ যেতে দিন আমায়। কাউকে তেল দেওয়ার টাইম নেই, যাবে না তুলে নিয়ে যাব। আপনার উপর কি করে ভরসা করে যাব? কাল থেকে তো দেখতেই পাচ্ছি আপনার চরিত্রটা ঠিক কেমন। ঐশ্বর্য বাঁকা হাসল। চরিত্র কেমন তা পরেই দেখবে। আই এম গেটিং লেট, প্লিজ কাম। উৎসাহ যেতে চায় না। ঐশ্বর্য এক প্রকার জোর করে তাকে গাড়িতে তুলে। উৎসাহ চেঁচিয়ে উঠল। গাড়ি থামান, আমি যাবো না আপনার সঙ্গে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উফ সুইট হার্ট, ডোন্ট শাউট প্লিজ। উৎসাহ সুইটহার্ট শুনে তেতে উঠল। একদম বাজে কথা বলবেন না, আপনি আমায় জোর করছেন। আমি এমনি এমনি আপনার বাড়িতে থাকতে চাই না। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল ঠোঁটে চেপে কিয়ৎক্ষণ কিছুটা একটা ভাবলো। ওকে ফাইন, তুমি এমনই থাকতে চাও না, আর আমিও তোমাকে এমনিতেই রাখতে চাই না। সেই জন্য তোমাকে আমি একটা অফার দিচ্ছি। উৎসাহ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ঐশ্বর্যের দিকে। অফার? তুমি আমার কেয়ারটেকার হিসেবে জয়েন করো, এমনকি আমি তোমাকে বসিয়ে রাখবো। উৎসাহ অপমান বোধ করলো, কিন্তু কিছু বলল না। আপাতত থাকা প্রয়োজন। এর মধ্যে উৎসাহ নিজের জন্য হোস্টেলের রুম দেখে নিবে। ঠিক আছে, আমি রাজি, তবে হ্যাঁ, আমাকে আমার মতো থাকতে দিতে হবে। ওকে। একটা নতুন সকাল। বাইরে ঠাস ঠাস আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল ঐশ্বর্যের। বিরক্তি নিয়ে উঠে বসলো সে। মাথা ধরেছে তার। রাগে দাঁত কটমট করে রুম থেকে বের হয়ে গেল। মিস মুনা আর উৎসাহ দুষ্টুমি করছে। দুজনে মিলে সব কাজ করে নিয়েছে। উৎসাহ টেবিলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এর মধ্যে দুজনে গল্প করে হেসে কুটি কুটি অবস্থা। উৎসাহ বাইরে যেতে গিয়ে টেবিলের উপরে থাকা গ্লাস হাতে লেগে নিচে পড়ে গেল। উৎসাহ ভয় পেয়ে গেল। তৎক্ষণাৎ ঐশ্বর্য বেরিয়ে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল। উৎসাহ শুকনো ঢোক গিলে। আসলে ভুল করে। মিস মোনা, এগুলো পরিষ্কার করে দিন। মিস মুনা ঐশ্বর্যের কথা অনুযায়ী কাজগুলো সরিয়ে রাখলো। উৎসাহ চুপচাপ দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য ধমক দিয়ে বলল, ইউ স্টুপিড, পড়াশোনা নেই? এখানে তো এসেছো স্টাডির জন্য, তাহলে কি করছো শুনি? উৎসাহ বিরক্ত হলো। বড় বড় পা ফেলে ভেতরের রুমে চলে গেল। ঐশ্বর্য ধীর গতিতে এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে নিল। ঐশ্বর্যের অস্থির মন আরো অস্থির করে গেল এই মেয়ে। কলিং বেল বেজে উঠতেই ঐশ্বর্য গিয়ে মেন ডোর খুলে দিল। জিসানকে সকাল সকাল দেখে হামি তুলল ঐশ্বর্য। চলে এলি ডিস্টার্ব করতে? অবশ্যই, ইউ নো হোয়াট, তোকে ডিস্টার্ব না করে মজা নেই লাইফে। ঐশ্বর্য বেশ আরাম করে কাউচের উপর বসলো। বড় শুনলাম মিস বাংলাদেশি এখানেই আছে, ব্যাপার কি? সামথিং সামথিং। জিসান কপাল কুঁচকে নেয়। এই ছেলে বলে কি? তৎক্ষণাৎ উৎসাহ বেরিয়ে এলো রুম থেকে। ঐশ্বর্য আর জিসান আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসাহকে দেখে ঠোঁট কামড়ে ধরল ঐশ্বর্য। উৎসাহ নিজের বইগুলো নিয়ে স্টাডি রুমে চলে গেল। জিসান দেখলো ঐশ্বর্য এক মনে তাকিয়ে আছে জিসানের দিকে। হোয়াট? সামথিং সামথিং। জিসান সূক্ষ্ম শ্বাস ফেলল। সেমলেস ম্যান। ইয়া আই অ্যাম। জিসান উঠে স্টাডি রুমে গেল। উৎসাহ বই নিয়ে মনোযোগ সহকারে পড়ছে। হেই, ভাইয়া আপনি? ভাবলাম একটু গল্প করে। হ্যাঁ অবশ্যই, আসুন। জিসান উঠে গিয়ে চেয়ার টেনে বসলো। বাই দ্য ওয়ে,
অ্যাংরি বার্ড কেমন আছে? অ্যাংরি বার্ড? নিকি। ওহো, ভালোই আছে, তবে অ্যাংরি বার্ড আপনার কি হয়? দুষ্টুমি করে বলে উৎসাহ। জিসান চোখ মারল। উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। ব্যাপারটা একদম পরিষ্কার তার কাছে। জিসান আর চোখে দেখলো ঐশ্বর্য তাদের দেখছে কিনা। ঐশ্বর্য টিভির দিকে তাকিয়ে আছে। জিসান আস্তে করে উৎসাহকে ডাকলো। উৎসাহ কান কাছে আনতে জিসান ফিসফিসিয়ে বলল, সেমলেস ম্যানের থেকে দূরে থেকো, একদম বিশ্বাসের যোগ্য নয়। উৎসাহ খিটখিট করে হেসে উঠল। তৎক্ষণাৎ শুনতে পেল। স্টুপিড, মনে থাকে জানো, স্টে অ্যাওয়ে ফ্রম মি। জিসান আর উৎসাহ ঐশ্বর্যের দিকে তাকাতে সে আইপ্যাড নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। উৎসাহ শুকনো ঢোক গিলে নেয়। অভদ্র ছেলে, শয়তান ছেলে। ছোটবেলায় এই লোকটার পিছু ঘুরতো সে। ভাবতেই শরীর শিরশির করে উঠছে। উৎসাহ চাপা দীর্ঘশ্বাস ফেললো। রাতের দিকে সাবিনা পাটোয়ারি মেয়েকে ফোন করলো। হ্যাঁ মা, বলো। যাওয়ার পর তো কল করলি না, সব ঠিক আছে তো? উৎসাহ মৃদু হেসে বলে, হ্যাঁ মা, সব ঠিক আছে। তুমি কেমন আছো? আর আপু এসেছে? এই তো ভালো আছি, কিন্তু তোর আপু আসেনি। কল করেছিলাম আবার, বলল সামনের সপ্তাহে আসবে। ও আচ্ছা। সাবিনা পাটোয়ারি চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা, ঐশ্বর্য কিছু বলেনি তো? সব ঠিক আছে তো? উৎসার মনে পড়ে গেল ঐশ্বর্যের করা অপমানগুলো, তাকে কেয়ারটেকার বানানো। উৎসাহ অস্ফুট স্বরে বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি প্লিজ চিন্তা করো না। নিজের খেয়াল রাখবি কিন্তু। আচ্ছা আচ্ছা, কিন্তু তুমিও নিজের খেয়াল রাখবে। আর আপু আসলে আমার সাথে কথা বলিয়ে দিও। ঠিক আছে। স্টে অ্যাওয়ে ফ্রম মি ডার্লিং। উৎসার নিঃশ্বাস আটকে আসছে। ঐশ্বর্য অদ্ভুত মানুষ। এই তো কিছুক্ষণ আগেই স্টাডি রুমে বসে পড়ছিল সে। জিসান চলে গিয়েছে সেই কখন। উৎসাহ এক ধ্যানে পড়ছে। কারো উপস্থিতি অনুভব করে দরজার দিকে তাকালো সে। ঐশ্বর্য দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উৎসাহ আশ্চর্য হলো। কি? ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে। উৎসাহ কিছুই বুঝলো না। ঐশ্বর্য এগিয়ে এলো। উৎসাহ ভয়ে খানিকটা পিছুতে গিয়ে ঘটল বিপত্তি। চেয়ারে হোঁচট খেয়ে পড়তে নিলে ঐশ্বর্য হাত টেনে ধরে তার। উৎসাহ বুক বরাবর পড়ল ঐশ্বর্যের। শুকনো ঢোক গিলল। ঐশ্বর্য আচমকায় উৎসার ঘাড়ে মুখ গুজে লম্বা নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে কথাটা বলে। শিউরে উঠে উৎসাহ। এ কেমন কথা? নিজেই আমার কাছে এসেছে, এখন আবার বলছে দূরে থাকতে। যদি চোখ দুটো ভালো থাকে তাহলে বলবো চোখ মেলে ভালো করে দেখুন আপনি আমার কাছে এসেছেন। ঐশ্বর্য ভুরু কুচকে নেয়। উৎসাহকে ছেড়ে ভেতরে চলে গেল। উৎসাহ যেন হাঁপ ছেড়ে বাঁচল। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। ঐশ্বর্য সেই আগের ঐশ্বর্য নেই যাকে উৎসাহ চিনত। কি অদ্ভুত, এদেশে এসে এভাবে বদলে গেল। আজ কলেজের প্রথম দিন উৎসার। ভীষণ এক্সাইটেড সে, কিন্তু সাথে কিছুটা ভয়ও কাজ করছে। এখানে কাউকে চিনে না, কি হবে জানা নেই। হালকা মিষ্টি কালারের মধ্যে ফ্রক, তার উপর জ্যাকেট জড়ানো, সাথে লেডিস জিন্স, লম্বা চুলগুলো উঁচু করে বাঁধা। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে উৎসাহ। আকস্মিকভাবে একজনের সঙ্গে ধাক্কা লেগে গেল তার। আম সরি, আমি দেখিনি। আম সরি। আরে আমি ঠিক আছি। আপনি বাংলা জানেন? সিরাত স্বভাবসুলভ ফের হাসলো। হ্যাঁ, আমি বাংলাদেশি, এখানে পড়াশোনা করতে এসেছি। নিজের দেশের মানুষ পেয়ে স্বস্তি বোধ করে উৎসাহ। হাই, আমি উৎসাহ পাটোয়ারি, আমিও পড়াশোনা করতে এসেছি। সিরাত হাত বাড়িয়ে দিল। আমি সিরাত রহমান। সিরাত মনে মনে অনেকটাই খুশি নিজের মানুষ পেয়ে। মুহূর্তের মধ্যে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। সিরাত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর উৎসাহ তাই অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে। অফিসে নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে ঐশ্বর্য। কাজ কি করবি, সে তো অন্য কিছু ভাবতে ভাবতেই অবাক হচ্ছে। উৎসাহ, উৎসাহ, সুইট হার্ট। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো। ল্যাপটপের শাটার অফ করে চেয়ারে মাথা এলিয়ে দিল। স্বভাবসুলভ ঠোঁট কামড়ে ধরে। বেবি, আমি কিন্তু তোমার লাইফে যাইনি, তুমি এসেছো। দেন এক্সট্রা সাফার করার জন্য প্রস্তুত হও। সামথিং সামথিং। বড় কাম ফাস্ট। জিসান বেশ চিন্তিত মুখে কেবিনে প্রবেশ করে। ঐশ্বর্য কিঞ্চিত কপাল কুঁচকে নেয়। হোয়াট হ্যাপেন্ড? ও ফিরে শুরু করে দিয়েছে। ঐশ্বর্য সূক্ষ্ম নিঃশ্বাস ফেলল। ডেভিল কুইন ফিরে এসেছে। ও গড। ব্ল্যাক টি শার্ট, তার উপর জ্যাকেট এবং লেগিংস পরে, পায়ে ব্ল্যাক শু। বেশ আরাম করে বসে আছে মেয়েটি। মেজাজ তার তুঙ্গে, অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির জন্য। মেন ডোর লক করে বসেছিল মেয়েটি। তৎক্ষণাৎ ঐশ্বর্য আরেকটি চাবি দিয়ে ডোর খুলে ভেতরে প্রবেশ করে। ওর পিছু পিছু আসে জিসান। জিসান মেকি হেসে বলল, হাই ডিয়ার। মেয়েটি অগ্নিদৃষ্টিতে তাকালো দুজনের দিকে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। এই কেয়া, এত অ্যাংরি দেখাচ্ছে কেন? হ্যাঁ, কেয়া ওদের বেস্ট ফ্রেন্ড, যে কিনা এই কয়েকদিন ধরেই বার্লিন শহরের বাইরে ছিল। কেয়া রাগের মাথায় পাশে থাকা ফ্লাওয়ার ভাস তুলে ছুড়ে দিল ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ক্যাচ করে নেয়। হোয়াটস গোয়িং অন কেয়া? শাট আপ।
কি হয়েছে বলবি তো? তোরা দুজন আমাকে না জানিয়ে নিজের সো কল্ড ওয়াইফকে নিয়ে চলে এলি রিক। ঐশ্বর্য মহাবিরক্ত হলো এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগ। তো তাতে তোর কে? জিসানের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল কেয়া। শাট আপ জিশান। কেয়ার আগের মাথায় আবারও ফ্লাওয়ার ভাস তুলে ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল। ঐশ্বর্য কেয়ার দুহাত চেপে ধরল। কুল ডাউন কিয়া প্লিজ। তৎক্ষণাৎ দরজা খোলা থেকে ভেতরে প্রবেশ করলো উৎসা। ঐশ্বর্য আর কেয়াকে অমনভাবে দেখে তম্বা খেয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। উৎসাকে দেখে কেয়া ভ্রু কুচকে নেয়, পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিল। আচ্ছা, তাহলে কি এই মেয়ে ঐশ্বর্যের বউ? উৎসা চেঁচিয়ে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।